জানুয়ারি চলে গিয়েছেন। তিনি ছিলেন ভারতবর্ষের চলচ্চিত্র জগতে, বিশেষ করে বাংলার চলচ্চিত্র জগতের সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন। কিন্তু হাইল্যান্ড পার্কে তার পরিচয় ছিল যে তিনি আমাদের সবার কাছের মানুষ, সবচেয়ে শ্রদ্ধার মানুষ। আমরা সকলে দেখতাম যে কোনো অনুষ্ঠান হলে, পুজোর সময় বা কোথাও উনি বসে থাকতেন এবং কত মানুষ তাকে পা ছুঁয়ে প্রণাম করে যেত। এবং ওনার যে সঙ্গে সঙ্গে উনি খুব সামান্যই কথা বলতেন, কিন্তু ওনার যে একটা ট্রেডমার্ক হাসি, ওইটুকুই পেয়ে এখানকার সকলে খুব খুশি মনে তার সান্নিধ্য অনুভব করত। আমি ওনাকে খুব বেশি বক্তব্য রাখতে শুনিনি, শুধু একবারই এখানে আপনাদের সকলের মনে আছে একটা খুব দুঃখের ঘটনা, যখন অনুলাভ ছেলে মারা গেছিলেন, তখন উনি এইখানে তিনি বলেছিলেন, সেই কথাগুলো আমাদের মনে আছে। আমার যেটা ব্যক্তিগতভাবে ওনার কাছে ভালো লাগতো যে ওনাকে মোটেই কখনো 86 বছরের বয়সের বৃদ্ধ বলে কোনোদিন কারো মনে হতো না। টান টান শরীর, সবসময় সিট দ্বারা উঁচু করে যাচ্ছেন। আমার স্ত্রী বলতো, দেখো কি সুন্দর লাগছে, এত কালার্ড একটা টি শার্ট পরে উনি ঘুরে বেড়াচ্ছেন। এবং দেখলাম আনন্দবাজারে সত্যজিৎ রায় এবং সন্দীপ রায়ও তার রঙের সঙ্গে টি শার্ট নিয়ে কথাবার্তা বলেছেন। আর আরেকটা মজা লাগলো যে ওনার বয়স 86 হয়ে গেছে, কিন্তু সেই একই ইন্টারভিউতে আছে যে উনি সন্দীপ রায়কে বলছেন যে আমি একটু বয়স্ক মানুষ কীভাবে চলাফেরা করে, কীভাবে কথাবার্তা বলে, সেগুলি ওয়াচ করছি। মানে উনি নিজে কিন্তু অত বয়স হয়নি ওনার। এবং অনুরাগ বর্ফি ডিরেক্টর বলেছেন যে ওনার যে টিমে সবচেয়ে ইয়াং লোক ছিলেন মেন্টালি হারাধন বন্দ্যোপাধ্যায়। আজকের এই জিনিসগুলো দেখছিলাম এবং অনেকগুলো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছিল। আমার একজন মাস্টারমশাই, ওনার একদম ছোটোবেলাকার বন্ধু, অমরেশ্বর চট্টোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। উনি কুষ্টিয়ায়, ওনার চুয়াডাঙ্গা গ্রাম থেকে এক স্কুলে পড়েছেন। কাজে আমি ছোটোবেলা থেকে ওনার অনেক কথা শুনেছি, যে 42-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় উনি যে জেলে গেছিলেন। এবং যেটা আমার সবচেয়ে অবাক লাগে যে আমরা সকলেই একটা বয়সের পরে আমাদের নিজের নিজের প্রফেশনে পুরনো হয়ে যায়। ওনার অবশ্য আমার বলা মুশকিল যে ওনার অভিনয়টা প্রফেশন ছিল কি না, কারণ উনি তো একটা পুরোপুরি চাকরি জীবন করেছেন। কিন্তু 65 বছর ধরে উনি সিনেমা করেছেন। 1948 সালে দেবদূত থেকে যে বললো যে বর্ফি, এই 65 বছরে ভারতবর্ষের সিনেমার কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। মানে আপনারা খেয়াল করে দেখবেন যে 1948 সালে উত্তম কুমার সিনেমা করতে আরম্ভ করেননি। উত্তম কুমারও উনি এক বয়সে ছিলেন। উনি একবার বলছিলেন যে উত্তম কুমার ওনার থেকে বোধহয় 2 মাসের ছোট ছিলেন। সত্যজিৎ রায় সিনেমা করেননি, কিন্তু এত সিনেমার স্টাইল পাল্টেছে, সিনেমার টেকনিক পাল্টেছে। বাংলা থেকে উনি হিন্দিতে গেছেন, কিন্তু খুব সহজ। এবং ওনার অ্যাক্টিংয়ের দেখবেন যে যতগুলি চরিত্র উনি করেছেন, কোনো ম্যানারিজম নেই, এবং মনে হচ্ছে এই চরিত্র শুধু এইভাবে কথা বললেই ঠিক হয়ে যায়। আর ওনার যে স্পেশাল যেটা ছিল, যে খুব দাপুটে একটা ব্যক্তিত্ববান জিনিস, যেন এক একটা শটেও, যেমন দাদার কীর্তিতে উনি একটা সিন আছে, একদম প্রথমে টাইটেলের আগে আছে, ওই যে তাপস পালের রেজাল্ট নিয়ে বকছেন যে কোথায় কোথায় বলে এসে বকাবকি করলেন, ছেলেকে পাঠিয়ে দিলেন পশ্চিমে। এরকম অনেকগুলো চরিত্র, যে রাজবাড়ি, যেটা আমাদের এইটা খুব ভালো চয়েস হয়েছে, যে কাপুরুষটা ওনার আগের দিকে ছবি, যে সময় উনি বয়সের দিক দিয়ে নতুন, বয়সে অনেক ইয়াং, এবং তখন সৌমিত্র খুব নতুন। এটা এবং অনেকটা জায়গা জুড়ে সিনেমাটার মধ্যে উনি আছেন। কিন্তু আরও অনেকগুলো সিনেমার মধ্যে উনি রয়েছেন, যে সিধু চ্যাটার ভূমিকায়, বা একদম প্রথম ফেলুদাতে যে তোপসের বাবা, একটা দুটো সিন আছে। ব্রেকফাস্ট টেবিলে ওনার তোপসে যখন খাবার ছেড়ে দৌড়ে চলে যাচ্ছে, তখন বলছে মা দুশ্চিন্তা করছে ছেলের পড়াশোনা বিগড়ে যাবে, আর উনি বলছেন যে তোমার ছেলের স্কুলে কি ফেলুর মতো মাস্টার আছে। একটা দুটো কথা এত ভালো লাগতো। আর অবশ্য আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওনার এই মহানগর সিনেমাটা। আর সে মহানগর সবাই দেখেছেন, পুরো গল্পটা বলার দরকার নেই। আর আমার সবসময় মনে হতো যে উনি কিন্তু খুব কিছুটা ভাবছেন, কী ভাবছেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় হয়তো ভাবছেন যে চরিত্র উনি করবেন সেটা নিয়ে। এবং আমার মাস্টারমশাই অমরেশ্বর চট্টোপাধ্যায়কে বলতে, যে উনি অনেকগুলো সিরিয়াল করেছেন, তার মধ্যে আলোকিত এক ইন্দুটা ওনার খুব প্রিয় ছিল, কারণ ওটা একটা বিশেষ সময়কার বাংলাদেশে বাংলার কথা, ইন্দুবালার জীবনী। এবং উনি যে চরিত্রটা করছিলেন মনমোহন বসু, যিনি হচ্ছেন প্রথম বাঙালি সার্কাস করেছেন, কাজে উনি বেশ খুব ডিপ যে ভাবনার জিনিসগুলি ভালোবাসেন। আমি একবার কোথাও আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি তো এতজন লোকের সঙ্গে কাজ করেছেন, সত্যজিৎ রায়ের সঙ্গে অন্য ডিরেক্টরের তফাৎ কোথায়? বলে সে তোমাকে বোঝাতে পারবো না,
কারণ ওনার কাছে সিনেমাটা শুধু সিনেমার মধ্যে না, ওনার চারপাশে সিনেমার আগে পরে যে কত কথা হতো, কত কিছু শেখার ছিল। তো এইটা আমার ভালো লাগছিল যে উনি 65 বছর বয়স অবধি 65 বছর ধরে একটা প্রফেশনে বারবার শেখার চেষ্টা করছেন, এবং জীবনের শেষ দিন পর্যন্ত উনি নিজেকে ইয়াং রাখতে এবং ক্রিয়েটিভ রাখার চেষ্টা করেছেন। এটা আমাদের সব রকম প্রফেশনের সবার কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। এবং আমি আমার দৃঢ় বিশ্বাস, আমরা যারা ওনাকে কিছুটা পেয়েছি হাইল্যান্ড পার্কে, তার স্মৃতির কথা মনে রেখে আমরা কিছু না কিছু আরও একটু ভালো আমাদের প্রফেশন করতে পারবো। ধন্যবাদ।